প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করি, বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা মিডিয়াগুলো ছড়িয়ে দাও। এটা 92% মুসলমানের জমিন, হাজার হাজার ওলিয়া উলিয়ার জমিন, 4 লাখের উপরে মসজিদের জমিন। আজানের ধ্বনিতে সূর্য উদয় হয়, আজানের ধ্বনিতে সূর্য অস্ত যায়। এদেশের ওই আদালতে বিচার হতে হবে, আল্লাহর কোরআন দিয়া বিচার হতে হবে, কিসাসের বিচার হতে হবে, খুনের বিচার। খুন আমরা দেখতে চাই। কারা কারা চাই 2 হাত তুলে দেখান তো। আমার প্রিয় হাজিরিন, মন খারাপ করছেন? আসেন এবার সে হাদিসটায় যায়। বিশ্বনবী যে ঈমান গ্রহণ করতেন, বুখারীর যে বর্ণনা পরিষ্কার দেখুন। আপনারা অ্যাপস থাকলে হাদিসের পাতায় চলে যান। লাইলাতুল আকাবার দ্বিতীয় রজনীতে যখন ঈমান আনা হয়, মদিনা থেকে আসা 75 জন সাহাবী ঈমান আনেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লিডার ছিলেন, নকিব ছিলেন। উনি বলছেন, নবীজি বললেন বাইউনি, ইমানে কালেমা পড়ানোর আগে নবী বলছেন বাইউনি আলা আন লা তুশরিকু বিল্লাহি শাইয়্যা ওয়ালা তুশরিকু ওয়ালা তাজিনু ওয়ালা তাকতুলু আওলাদাকুম ওয়ালা তাফতারু বিবুহতানিন ওয়ালা তাসাউ ফি মা'রুফিন। নবী বললেন, ভালো করে ইমানদাররা কথাগুলো শুনে যান, নোট করে যান। আমার হাতে হাত থেকে 6টা শর্তে অঙ্গীকার করো। কথা বুঝতে পারছেন না? মন খারাপ করছেন? কালেমা জন্মসূত্রে বংশসূত্রে কালেমা পড়া মুসলমান। বাপ মা একটু চামড়া কাটিয়েছে আগার থেকে, নইলে মুসলমান হতে পারতিস না মনে হয়। ঠিক না বে ঠিক? আল্লাহ রসুল বললেন বাইউনি, আমার কাছে আগে অঙ্গীকার করো কালেমা পড়ার আগে। 1 নম্বর আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়্যা, তোমরা শিরিক করতে পারবে না। কি করতে পারবে না? জোরে বলেন, শিরিক করতে পারবে না। কামান আমার ঈমানের আনার মৌলিক শর্তের গুরুত্বপূর্ণ শর্ত হলো 1 নম্বর শর্ত, শিরিক করতে পারবে না। যারা শিরিক করে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না। যারা মূর্তি ভাস্কর্য বানায় ওদের পিছনে থাকতে পারবে না। যারা মূর্তির রাজত্ব কায়েম করেছে, ভাস্কর্যের রাজত্ব কায়েম করেছে, ওদের দল তুমি করতে পারবে না। 1 নম্বর শর্ত। ঠিক না বে ঠিক? 2 নম্বর তুশরিকু, তোমরা চুরি করবে না। কার কথা? জোরে কার না, কার কথা? তোমরা চুরি করবে না। চুরি দুর্নীতি আছে না নাই? বাংলাদেশে লক্ষ হাজার কোটি টাকা, লক্ষ হাজার কোটি টাকা, লাখ লাখ হাজার কোটি টাকা, এমনি 2-1 হাজার কোটি টাকা না, লাখ লাখ হাজার কোটি টাকা চুরি হয়েছে, পাচার হয়েছে। কিছু টাকা পাচার করে, কিছু টাকা ব্যাকে আনার সুযোগ হয়েছে, অল্প কিছু এসেছে, বহুত বাকি। ব্যাংকগুলোকে দেউলিয়া করে ফেলেছে ব্যাংক ডাকাতি করে। ঠিক না বে ঠিক? জোরে খান, আমার দেশের এই চুরিকে আমরা মেনে নিতে পারি? ওই যে দরবারের বাবা, এসালাম গ্রুপ, সামিট গ্রুপ, ইউনাইটেড গ্রুপ, বসুন্ধরা গ্রুপ সহ অনেক গ্রুপ, তারা চুরি করেছে হাজার হাজার কোটি কোটি লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংক ডাকাতি করেছে। এছাড়া আরও অনেক আছে। দুর্নীতিবাজ, ঘুষখোর, দুর্নীতিবাজ, ঘুষখোর, অফিসার, নেতা, লিডার, গ্রাম পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত যারা চুরি দুর্নীতি মারিং কাটিং করেছে, করে নাই? জোরে বলেন না কেন? এই চুরি করতে পারবে না, ঈমানের শর্ত শুধু না, যদি চুরি করে তার শাস্তি কি ইসলামের? জোরে বলেন, আস-সারিকু ফাকতু আইদিয়াহুমা। আমরা পরিষ্কার বলবো, অন্তর্বর্তী সরকার যারা আছেন, সত্যি শুধু টাকা বিদেশ থেকে পাচার করার টাকা শুধু ফিরায় আনা নয়, যারা এই চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, ঘুষের রাজ্য কায়েম করেছিল, এই চোরদেরকে আল্লাহর আইন দিয়ে বিচার করে আগে হাত কাটুন। কথা বলেন, 1-2টা হাত কাটা শুরু করেন, আগামী প্রজন্মের মাঝে বাংলাদেশের কোন নেতা, কোন অফিসার 1 টাকাও চুরি দুর্নীতি করবে না। আইন কার? জোরে বলেন না কার? আমার ভাইরা, বন্ধুরা আমার, সরাসরি কোরআনের কথা একটু প্র্যাকটিক্যাল প্রয়োগ করতে চাই, শুধু শুনি বাড়ি মুখস্থ করে তেলাওয়াত করতে চাই না। আল্লাহ নাই বললেন 3 নম্বর শর্ত হলো ওয়ালা তাজিনু, তোমরা জিনা করবে না। আর কোরআন বলছে ওয়ালা তাকরাবু জিনা, জিনার ধারে কাছেও যাবে না।
কার কথা? আল্লাহ পাক বললেন, নির্দেশ দিলেন, ও বন্ধুরা, এই জামিনে জেনা ব্যভিচার ধর্ষণ খুব হয়েছে। কত মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, কত মেয়েকে ধর্ষণের শিকার করে অন্যায় অপরাধ করে হত্যা করেছে। এ পর্যন্ত তাদের বিচার হয় না। প্রকাশ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক সোনার ছেলে নেতা 100 মেয়েকে ধর্ষণ করে আনন্দ মিছিল করলো। ঠিক না বে ঠিক? তার বিচার হয় নাই, মামলাও হয় নাই, তার গালে হলো রসগোল্লা। আর যারা ধর্ষণ করে নাই জীবনে, ধর্ষণের বিরুদ্ধে বক্তব্য দিলেন, ধর্ষণের বিরুদ্ধে কথা বলেছিলেন, সেই সকল ব্যক্তি আল্লামা সাঈদীর মতো ব্যক্তিকে ধর্ষণের মামলা দিয়ে তাকে জেলে আজীবন আমৃত্যু সাজা দিয়েছিল। কতক্ষণ জোরে বলেন? উনি কি ধর্ষক ছিলেন? সম্পূর্ণ উল্টা অন্যায় করে তাকে ধর্ষক বানালো, খুনি বানালো। অবন্ধুরই হতে পারে না। তার কয়টুক ছেলে মাসুদ ভাই বলেছে, এখন হবে খেলা শুরু। ঠিক না বেডিক? ট্রাইব্যুনালে শুরু হলো খেলা, যেটা তুমি বানাইছো ওইটা দিয়ে শুরু হলো। ঠিক না বেডিক? আল্লামা সাঈদীকে মেডিকেল কিলিং করে হত্যা করা হয়েছে। ঠিক কিনা কর? পৃথিবী কাঁপানো কোরআনের পাখি, যার কণ্ঠ তামাম পৃথিবীতে বাজে, সেই আল্লামা সাঈদীকে যারা মেডিকেল কিলিং করে হত্যা করেছে, ওদের বিচার এই জমিনে হওয়াই লাগবে, হওয়াই লাগবে। আমরা চাই কিনা তুই হাত তুলে দেখান তো। চান্না বলা তাপ্তারু বিবুহতানিন, তোমার কারো আবার মিথ্যা অপবাদ দেবে না, মিথ্যা অপবাদ দিতে পারবে না, ইমানের শর্ত। কিন্তু মিথ্যা অপরাধ, মিথ্যা মামলা, মিথ্যা হয়রানি হয়েছে কি হয় নাই? বিনা অপরাধে ক্রস ফায়ার হয়েছে কি হয় নাই? আমার মামলা দিল জয়পুরহাট, জানতে কি আসেন, গত 9 তারিখে খালাস পাইছি দীর্ঘদিন পর। 2 মাস জেল খাটছিলাম। কয়টায় বই এনে ওসি সাহেব টেবিলে পাতায় বলছে, জিহাদি বই পাওয়া গেছে এটিএন বাংলা সাংবাদিক সামনে। আমি কইলাম, ও যে আপনার টেবিলতে নিয়ে আসলে কি কর? এর চেয়ে বড় বহুতান অপবাদমূলক মিথ্যা হয়রানি মামলার কত দিয়েছো? কত লাখ লাখ মামলা দিয়েছো মিথ্যা, মিথ্যা পরা মিথ্যা। আপনাদের এখানে আশেপাশে শত শত মামলা নিয়ে বহু ভাই আছে না নাই? এখানে আছে না নাই? এই যে শফিকুল, মামলা কটা খাইছো? 2 হালি মামলা, 2 হালি, ডজন ডজন মিথ্যা মামলা। কথা কন, ইমানের শর্ত, মিথ্যা অভিযোগ দিতে পারবে না। ভালো করে শোনো, যারা দিছো তওবা করো। ঠিক কিনা বল? আমরা শুধু তওবা বলার সুযোগ দিলাম।